যখনই আমার দাদুরা জানছে যে আমি একটা অনাবাসিক শিক্ষার্থী, তারা কেন জানি আমাকে একটা চোরের মতো চোখে দেখে দেখে রাখছে। বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের একজন শিক্ষার্থী, আমি ক্যাম্পাসে এসেছি অলমোস্ট 1.5 বছর হয়ে গিয়েছে। আপু যা বললো যে আপু অ্যাটলিস্ট সুফিয়া কামাল হল কার্ড দেখায় ক্যান্টিন পর্যন্ত যাইতে পারে, কিন্তু আমি আমার হল অ্যাটাচড হচ্ছে কুয়েত মৈত্রী হল, যেটা নিউ মার্কেটের পরে। তো আমাদের কুয়েত মৈত্রী হলে আমি আজ অবধি আমি জানি না যে গেটের সাথে যে একটা লাগো অফিস রুম আছে, ওই অফিস রুমের বাইরে ওই অফিস রুমের পরে কি আছে। আমি যতবারই কুয়েত মৈত্রী হলে গেছি, আমি যখনই আমার দাদুরা জানছে যে আমি একটা অনাবাসিক শিক্ষার্থী, তারা কেন জানি আমাকে একটা চোরের মতো চোখে দেখে দেখে রাখছে, যে কোনো মতে যেন আমি অফিস রুমটা পার করে আর পরে যাইতে না পারে। আমি আসলে জানি না সেখানে কি আছে যে তারা এটাকে এত সংরক্ষিত জোন বানাই রাখছে। কিন্তু আমার একটাই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে, যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের নজরে যায় বা কুয়েত মৈত্রী হলের যে দায়িত্বশীল আছে তাদের কাছে যায়, যে আমি কি কুয়েত মৈত্রী হলের অনাবাসিক বলে কি আমার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নয়? এমন তো নয় যে আমি কুয়েত মৈত্রী হলে নিজ ইচ্ছা গিয়ে থাকতেছি না। আমি তাদের কাছে হলের সিটের জন্য অ্যাপ্লাই করছি, কিন্তু তারা আমাকে সিট দিতে পারতেছে না। এটা তাদের ব্যর্থতা, কিন্তু তারা তাদের ব্যর্থতা নিয়ে কাজ না করে সবসময় আমাকে একটা চোরের মতো দেখতেছে। আমি যদি তাদের হলের ভিতরে ঢুকে যাই, মনে হচ্ছে আমি যেন বিশ্ববিদ্যালয়ের আধা শিক্ষার্থী। আর মানে তাদের প্রতি আমার প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। আরেকটা জিনিস, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য খুব বিখ্যাত। এখানে ডিবেটিং ক্লাব, এখানে কালচারাল ক্লাব, এখানে বিভিন্ন সোসাইটি, বিভিন্ন রাজনৈতিক দল, অনেক কিছু আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের কারণে মানে কি বলবো, তাদের দায়িত্বহীনতার কারণে অ্যাটাচ না দেখে আমি কোনো হল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হইতে পারতেছি না। এই যে আমার জীবন থেকে আমি যে আমার হাইয়েস্ট পোটেনশিয়াল রিচ করতে পারতেছি না বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন টিমে জয়েন হয়ে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমার এই দায়টা নিচ্ছে না, এটার দায়ভার কে নিবে? আমি কুয়েত মৈত্রী হলের কাছে, আমি আমাদের ভিসি স্যারের কাছে, আমি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রেখে যাইতে চাই। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী শুধু কি সে কয়েকটা বইয়ের পাতা উল্টাবে, এটাই কি শেষ? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল নারীকে হলে প্রবেশ অধিকার, আমরা মেনে নিলাম যে তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই দেখে আমাকে তারা সিট দিতে পারতেছে না, কিন্তু তারা আমার হলে যাওয়াকে আটকায় রেখে তারা এই যে আমার জীবনের পোটেনশিয়ালকে নষ্ট করতেছে। আমি এক্সপ্লোর করতে পারতেছি না আমার মধ্যে কি সম্ভাবনা আছে, আমাকে 2-3টা বইয়ের মধ্যে ডুবে থাকতে হচ্ছে। এই যে তারা আমার পোটেনশিয়াল নষ্ট করতেছে, এইটার দায়ভার কার? কুয়েত মৈত্রী হলের, আমাদের ভিসি স্যারের, নাকি আমাদের প্রশাসনের? এইটা আমার প্রশ্ন। তাই আমার আশা থাকবে যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে হলে প্রবেশের অধিকার দিবে।